বাংলাদেশের রাজনীতির দীর্ঘ, জটিল এবং আবেগময় ইতিহাসে আবারও লেখা হল নতুন অধ্যায়। একটি পরিবারের ৩ প্রজন্ম পেরিয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসার গল্প। এটি শুধু ক্ষমতার গল্প নয়, এটি একটি উত্তরাধিকার, সংগ্রাম, নির্বাসন, প্রত্যাবর্তন এবং রাজনৈতিক পুনর্জাগরণের গল্প। আর এই গল্পের নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান থেকে দেশের সরকার প্রধান, এই যাত্রা ছিল দীর্ঘ, বিতর্কিত এবং নাটকীয়। তার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। রাজনীতি যেন তার জন্য প্রস্তুত ছিল জন্মের আগেই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক শক্তিশালী পরিবারের উত্তরসূরি। ৮০-র দশক, স্বৈরশাসক এইচ.এম. এরশাদের বিরুদ্ধে রাজপথে তখন তুমুল আন্দোলন। তরুণ তারেক দাঁড়ালেন মায়ের পাশে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান। তৃণমূল থেকেই শুরু তার সংগঠন গড়ার পথ চলা। ১৯৯১, এরশাদের পতনের পর দেশে গণতন্ত্রের পুনরুত্থান হল। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বিজয়। দেশ পায় প্রথম নারী প্রধানমন্ত্রী। তখনও পর্দার আড়ালে সংগঠনের ভেতরে কাজ করে যাচ্ছিলেন তারেক রহমান। এরপর আবার ২০০১ থেকে ২০০৬ বিএনপি চালিত ৪ দলীয় জোট সরকারের সময় দলের সাংগঠনিক পুনর্গঠন, ইউনিয়ন পর্যায়ে সম্মেলন, তৃণমূল সক্রিয়করণে যুক্ত থাকলেন তারেক রহমান। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হন তিনি। দলের ভেতরে তার অবস্থান শক্ত হতে থাকে। তারপর আসে ২০০৭, ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। নানা অভিযোগে গ্রেফতার হন তারেক। শুরু হয় ১৮ মাসের কারাবাস। জোরপূর্বক মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়ে দেন। শুরু হয় দীর্ঘ ১৭ বছরের নির্বাসন। বিদেশে থেকেও রাজনীতি ছাড়েননি। ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলে হন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। দলের হাল ধরেন দূর দেশ থেকে। সরকার বিরোধী আন্দোলন, ভোটাধিকার ইস্যু, সাংগঠনিক পুনর্গঠন সবকিছুর কেন্দ্রে ছিলেন তিনি। এর মাঝেই ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর আসে ১.৫ বছরের অন্তর্বর্তী শাসন। তারপর ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়। দীর্ঘ ২ দশক পর সরকারে বিএনপির ফেরা। ২৫ ডিসেম্বর ২০২৫ লন্ডনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা। বিমানবন্দর থেকে ৩০০ ফিট যেন জনসমুদ্র। অনেকের কাছে তিনি প্রত্যাবর্তনের প্রতীক, অনেকের কাছে বিতর্কিত নেতা। কিন্তু অস্বীকার করার উপায় নেই, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই গল্প শুধু তারেক রহমানের নয়, এটি জিয়া পরিবারেরও গল্প। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। ১৯৭৭ রাষ্ট্রপতি। ১৯৭৮ প্রতিষ্ঠা করেন বিএনপি। ১৯৮১ হত্যাকাণ্ডে তার জীবনাবসান। তারপর খালেদা জিয়া, একজন গৃহিণী থেকে রাজনৈতিক নেতা। এরশাদ বিরোধী আন্দোলনে প্রতীক হয়ে ওঠেন খালেদা জিয়া। এরপর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে ছিলেন কারাবাসেও। প্রধানমন্ত্রী হিসেবে একাধিক মেয়াদে ছিলেন খালেদা জিয়া। আর এখন তারেক রহমান। বিশ্ব রাজনীতিতে অল্প কয়েকটি পরিবারই আছে যেখানে একই পরিবারের ৩ সদস্য রাষ্ট্র বা সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এখন সেই তালিকায়। প্রধানমন্ত্রীর পাশে আছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, পেশায় চিকিৎসক। তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। ব্যক্তিগত জীবন, পারিবারিক ইতিহাস এবং রাজনৈতিক উত্তরাধিকার সব মিলিয়ে তারেক রহমান যেন একটি বহুমাত্রিক গল্প।
কিন্তু ইতিহাস কখনো শুধু অতীতের কথা বলে না। ইতিহাস সামনে তাকায়, প্রশ্ন করে, এবার কি? সরকার গঠনের পর করলেন 50 সদস্যের নতুন মন্ত্রিসভা। অর্থনীতি, গণতন্ত্র, প্রতিষ্ঠান পুনর্গঠন, আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রেই প্রত্যাশা উঁচু। নির্বাসন থেকে প্রত্যাবর্তন, বিতর্ক থেকে বৈধতা, দলীয় নেতৃত্ব থেকে রাষ্ট্র পরিচালনা। তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি কি কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার হয়ে থাকবেন, নাকি নিজস্ব পরিচয়ে নতুন এক অধ্যায় লিখবেন বাংলাদেশের ইতিহাসে?